আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে নতুন আরেকটি সার্কুলার, বাংলাদেশ রেলওয়ের সার্কুলার নিয়ে আসবো। বাংলাদেশ রেলওয়ের সার্কুলার নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ রেলওয়ে সার্কুলারের জন্য আমরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে যাব, br.teletalk.com.bd লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা নতুন এরকম একটা পেজ পাবো। তো এখানে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রিটেন্স, ট্রেড অ্যাপ্রিটেন্স, এরকম কয়েকটা পোস্ট আমরা দেখতে পারবো। দেন হচ্ছে এখানে আমরা অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছি, স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন। বাট আসলে কিছু আন্দোলনের কারণে এই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো আমরা দেখতে পারতেছি যে এখানে 4টা বিভিন্ন ক্যাটাগরিতে জব পোস্ট, 4টা বিভিন্ন পদে এবং বিভিন্ন টোটাল হচ্ছে ট্রেন এক্সামিনারে 45টা, ট্রেড কন্ট্রোলারের 27টি এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস 18টি এবং ট্রেড অ্যাপ্রেন্টিসে 248টি। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং অন্যান্য যে জবগুলো আছে সেটার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা মেনশন করা আছে। এবং এখানে পুরো প্রসেসটা বর্ণনা করা আছে যে আসলে কীভাবে আমাদের অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে। এবং 1 থেকে 3 নম্বর পদের জন্য 200 টাকা এবং চার্জ, এবং 23 টাকা চার্জ, 223 টাকা টোটাল। এবং ট্রেড অ্যাপ্রিটেন্স পদের জন্য 100 টাকা চার্জ এবং 12 টাকা চার্জ, টোটাল 112 টাকা পে করতে হবে আর কি। এবং আমরা দেখবো এখানে কীভাবে অ্যাপ্লাই করবো। আমরা সার্কুলারের উপর সার্কুলারে ক্লিক করব, নেক্সট দিব। তো আমরা যে পদে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ ট্রেন কন্ট্রোলার অ্যাপ্লাই করব, আমাদের যদি বিডি জবসে, অল জবসে যদি আমাদের থাকে তাহলে আমরা ইয়েস দিব, যেহেতু আমাদের নাই তাহলে নো দিব। নো দিয়ে আমরা ফিল আপ, এই ফর্মটা আমাদের যে যার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে ফিল আপ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। এবং যদি আমাদের মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল বা জব এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে আমরা ইফ অ্যাপ্লিকেবল দিয়ে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করবো এবং লাস্টে ডিক্লেয়ার বাটনে ক্লিক করে ক্যাপচা দিলেই আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।